ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.5-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে পি কিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরলরেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। তো এটা আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা কিন্তু বোঝো। প্রথমে আমি 9 সেমি দৈর্ঘ্যের একটি পিকিউ সরলরেখাংশ অঙ্কন করে নেব। আমি দেখো কলম দিয়ে করে দেখাচ্ছি, তোমরা যেন স্পষ্ট বুঝতে পারো সেই জন্য তোমরা কিন্তু রুল দিয়ে করবে, পেন্সিল দিয়ে, ঠিক আছে। দেখো আমি 9 সেমি একটি সরলরেখাংশ অঙ্কন করলাম। এর নাম দিয়ে দেব, এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে কিউ। পি কিউ, এই পি কিউ সরলরেখাংশকে আমি সমদ্বিখণ্ডিত মানে সমানভাবে খণ্ডন করব। তো দেখো কীভাবে করছি আমি, তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এটাকে সমদ্বিখণ্ডিত করবে। এখানে তোমরা এদিকে বসিয়ে নেবে পেন্সিল কম্পাস, আর কি করবে, এই সরলরেখাংশের অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে এখানে কেটে নেবে উপরে, আবার নিচে কেটে নেবে। আবার তোমরা এখান থেকে এদিক থেকে এইভাবে কেটে নেবে, আবার এখানে কেটে নেবে। কাটার পরে দেখো এটা আমরা মিলিত করে নেব। এইভাবে এটা আমি মিলিত করে নিচ্ছি। দেখো এটা আমি এইভাবে মিলিত করে দিলাম। এটা ছিল 9 সেমি পুরোটা, ঠিক আছে। তো এখন আমরা এখানে ও লিখে নেব। ও বিন্দুতে ছেদ করলো। এই 9 সেমিকে সমদ্বিখণ্ডিত মানে সমানভাবে খণ্ডন করে কত সেমি করে পেলাম এটা দেখতে হবে। তো দেখো আমি এটার মাপটা নিয়ে নেব। এটা পাচ্ছি 4.5, আবার দেখো এটাও পাচ্ছি 4.5। এবার দেখো আমি লিখে নেব, লিখব প্রশ্ন এটা বলেছে যে অতএব পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য পেলাম। তো দেখো পি কিউ একটা অংশ আর এটা ও কিউ একটা অংশ। তো লিখব যে পি ও সমান ও কিউ, দুটোই সমান আছে, আর সমান পাচ্ছি আমরা 4.5 সেমি। বোঝা গেল? এবার দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। তো এবার আমাদের 12 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা অঙ্কন করতে হবে, সেটা কিন্তু 4টি ভাগ করতে হবে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি সুন্দরভাবে, বোঝো। তো দেখো এখানে আমি 12 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি। 0 থেকে ধরে একটু বেশি চলে আসলাম, এই 12 সেমি পর্যন্ত করতে হবে, ঠিক আছে, 12 সেমি পর্যন্ত।
এবার দেখো এই 12 সেমি দূরে কিন্তু প্রশ্নে নাম দেওয়া নেই। আমি নাম দিয়ে দিতে পারি, ধরো এ বি, নাম দিলাম। এখন এটাকে আমি সমানভাবে সমদ্বিখণ্ডিত করব, দুটি ভাগে ভাগ করব। আবার দেখো আমি এটার অর্ধেকের একটু বেশি মাপ নিয়ে উপরে কাটবো, আবার নিচে কাটবো। আবার আমি এখান থেকে উল্টো দিক থেকে এভাবে এটা কাটবো, আবার এটা কাটবো। কেটে দেওয়ার পরে দেখো এটা আমি মিলিত করে দেবো, এভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি। এটা মিলিত করে দিলাম। ধরো এখানে মিলিত হলো বলে এটা হচ্ছে ধরো সি বিন্দুতে ছেদ করলো। এবার এই এসি সরলরেখাংশকে সমানভাবে খণ্ডন করব, সমদ্বিখণ্ডিত করব। আবার করার জন্য এই এ বিন্দু থেকে এসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে কেটে নেব, আবার নিচে কেটে নেব। আবার আমি এই উল্টো দিক থেকে সি বিন্দু থেকে এখানে কেটে নেব আর এখানে কেটে নেব। এটা একটু ছোট পড়ে গেল, তো আমি এটাকে একটু বড় করে নেব। ঠিক আছে, তো সেমভাবে কিন্তু আমি আবার এখান থেকে কিন্তু এটাকে সমানভাবে খণ্ডন করে নেব। এভাবে করে নিচ্ছি দেখো। আবার এখান থেকে দেখো আমি করে নিচ্ছি এভাবে, এভাবে করে দিলাম। এবার এগুলোকে আমি মিলিত করে দেবো, এভাবে মিলিত করে নিচ্ছি। এটা মিলিত করে দিলাম। ধরো এটা ডি বিন্দুতে ছেদ করলো। এবার এটা মিলিত করে দেবো, এটা আমি মিলিত করে দিলাম। ধরো এটা ই বিন্দুতে ছেদ করলো। এবার আমি লিখে নেব যে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশকে সমান 4টি খণ্ডে ভাগ করে কত সেমি করে পেলাম। প্রথমে দেখো আমি মেপে নিচ্ছি, সমানভাবে খণ্ডন হয়েছে। একটি খণ্ডের মাপ নিলে আমরা বুঝতে পেরে যাব প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য কত। 3 সেমি করে পাচ্ছি, দেখো 3 সেমি। এবার লিখে নেব যেটা প্রশ্নে বলেছে যে অতএব 12 সেমি, ঠিক আছে, লিখব 12 সেমি সরল রেখাংশকে সরল রেখাংশ সরল রেখাংশকে সমান 4টি খণ্ডে ভাগ করে প্রতি ভাগের দৈর্ঘ্য পেলাম। তো দেখো কি পাচ্ছি, একটি পাচ্ছি এডি সমান ডিসি সমান সিই সমান ইবি। তো প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য পেলাম আমরা 3 সেমি করে, লিখে নেব 3 সেমি। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি, চাঁদার সাহায্যে মেপে দেখি কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। করে দেখাচ্ছি, দেখো। তো দেখো আমি প্রথমে একটি যে কোনো মাপের সরল রেখাংশ নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে চাঁদা বসিয়ে 72 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তোমরা এখানে ভালো করে বিন্দু মিলাবে এবং সরলরেখায় বসাবে। দেখো তোমরা ভিতরে স্কেল ব্যবহার করো। 72 ডিগ্রি কোথায় পাচ্ছি? 70, 71, 72। এখানে পাচ্ছি একটি বিন্দু দিয়ে আমি এটাকে সরিয়ে দিয়ে চাঁদাটাকে স্কেল দিয়ে এটাকে মিলিত করে নেব।
তো এখন দেখো এটা মিলিত করে নিচ্ছি। মিলিত করে দিলাম। এখন দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম 72 ডিগ্রি। ঠিক আছে, তো 72 ডিগ্রি যে কোণ পেলাম, এখানে আমি একটি বৃত্তচাপ কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলাম। এখন আমি এখানে লিখে নিতে পারি এটা হচ্ছে 72 ডিগ্রি। নাম দিয়েছি ধরো এ বি সি। এবার এই 72 ডিগ্রি কোণকে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করব। তো এখানে বসিয়ে আমি এটার অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কেটে নেব। আবার আমি এখান থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো এটাকে মিলিত করে দেব। ঠিক আছে, দেখো এইভাবে এটাকে আমি মিলিত করে নিচ্ছি। এবার আমি এখানে নাম দিয়ে দেবো ধরো ডি। এবার প্রশ্ন বলেছে যে এই কোণটি সমানভাবে খণ্ডিত হয়েছে কিনা মেপে দেখতে বলা হয়েছে। দেখো মেপে দেখছি আমি। 72 ডিগ্রি অর্ধেক কত হবে? 36 ডিগ্রি হবে। তো দেখো আমি প্রথমে এটা মেপে দেখছি। দেখো এটা 36 কিন্তু পেয়ে যাচ্ছি। 30, 35 আর 36। এবার দেখবো এটা এইভাবে আমি মেপে দেখছি। দেখো এটাও 36 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এবার আমি লিখে নেব। লিখব দেখো যে অতএব ধরো কোণ এবিসি সমান 72 ডিগ্রি কে সমদ্বিখণ্ডিত করে সমান দুটি কোণ পেলাম। ঠিক আছে, যথা একটি পাচ্ছি দেখো কোণ এবিডি সমান ডিবিসি, কোণ ডিবিসি। আর এই দুটি কোণ, এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 36 ডিগ্রি। লিখে নেব 36 ডিগ্রি। বোঝা গেল? এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে এ বি সরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করি। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। এই প্রশ্নটিতে এ বি সরেখাংশের কিন্তু দৈর্ঘ্য দেওয়া নেই। তো আমরা কী করতে পারি, যে কোনো মাপের একটি এ বি সরেখাংশ নিয়ে নেব। ঠিক আছে, যে কোনো দৈর্ঘ্যের নিলাম। নেওয়ার পরে এখন আমি বিন্দুগুলোর নাম দিয়ে দেবো। এটা ধরো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। প্রশ্নে বলেছে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে, এই বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি লম্ব অঙ্কন করতে হবে। তো দেখো লম্ব অঙ্কন আমরা করতে পারবো তখনই এখানে যদি আমরা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ আঁকতে পারি। তো দেখো 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হবে। এখানে একটি বৃত্তচাপ কাটলাম, আবার কাটলাম, এখান থেকে আবার আমি এখানে কাটলাম, আবার আমি দেখো উপরে কেটে নেব, আবার আমি এখান থেকে এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখো এখানে এটাকে আমি মিলিত করে দেবো। দেখো এইভাবে এটাকে আমি মিলিত করে দিলাম। এখন দেখো এখানে আমি নাম দিয়ে দিচ্ছি সি, কেননা এটা হলো বিসি লম্ব। এবার একে সমদ্বিখণ্ডিত করতে হবে। এখানে একটা কোণ পেয়ে গেলাম, কোণ এবিসি একটি কোণ পেলাম, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো দেখো সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি। সমদ্বিখণ্ডিত করার জন্য এখানে বসিয়ে
এই কোণটির অর্ধেকের বেশি মাপ নিয়ে, ঠিক আছে, বা বড় করে তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে কেটে দেবো, আবার এখান থেকে এভাবে কেটে দেবো। এটাকে মিলিত করে দেবো। দেখো এটা মিলিত করে নিচ্ছি আমি। এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। তার ফলে দেখো এখানে একটি আমি এই রেখা পেয়ে আছি, সরেখাংশ। এটা ধরো ডি করে দিলাম। এখানে দুটি কোণ পেয়ে গেলাম। একটি কোণ হচ্ছে কোণ ডিবিসি, আর একটি কোণ ধরো ডিবিএ। এবার আমি লিখে নেব, লিখব অতএব যে এবি সরল রেখাংশের সরল রেখাংশের বি বিন্দুতে লম্ব একে কোণ এ বিসি কে সমদ্বি খণ্ডিত করে কোণ, একটা দেখো কি পাচ্ছি, যে ডিবিসি সমান কোণ ডিবিএ পেলাম। ঠিক আছে, আমি সহজ করে সুন্দরভাবে লিখে দিলাম। এবার দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু, বহিস্থ মানে হচ্ছে বাইরে একটি বিন্দু দিতে হবে, পি থেকে, পি একটি বিন্দু নিতে হবে বহিস্থ বিন্দু, পি থেকে এম এন সরলরেখাংশের উপর বা বর্ধিত এম এন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। কীভাবে এটা করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। আবার আমি এম এন যে কোনো মাপের একটি সরলরেখাংশ অঙ্কন করব। যে কোনো মাপের একটি এম এন সরলরেখাংশ অঙ্কন করলাম, নাম দিয়ে দেব, বিন্দুগুলোর নাম এম আর এন। এবার প্রশ্নে বলেছে এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু, বহিস্থ মানে বাইরে একটি আমি বিন্দু দিয়ে দেব, এর নাম হচ্ছে পি বিন্দু। বলেছে এই পি বিন্দু থেকে এম এন সরলরেখাংশের উপর বা বর্ধিত, উপর মানে বর্ধিত এম এন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তো কী হবে দেখো, এই পি বিন্দু থেকে এম এন সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করা যায়। তোমরা কি করবে, এই বিন্দুর উপরে পেন্সিল কম্পাসটি ভালো করে বসাবে, বসিয়ে নেওয়ার পরে এটাকে বড় করবে, আর এই এম এন সরলরেখাংশের উপর তোমরা একটু ফাঁকা রাখবে, ফাঁকা দিয়ে এইভাবে চাপ কেটে নেবে। কেটে নেওয়ার পরে দেখো যে আমরা এখানে একটি বিন্দু পাচ্ছি, মানে ছেদ করছে এখানে একটি, আর এখানে একটি বিন্দু ছেদ করছে। এবার এই দুটি বিন্দু থেকে দেখো এখানে একটি আমি বৃত্তচাপ কাটবো, আবার দেখো আমি এখান থেকে এখানে বৃত্তচাপ কাটবো। এবার কেটে দেওয়ার পরে দেখো এটাকে আমি মিলিত করে দেব। দেখো আমি মিলিত করে দিচ্ছি, এইভাবে এটা আমি মিলিত করে দিলাম। তার ফলে দেখো ধরো এটা ও বিন্দুতে ছেদ করলো, বুঝতে পারলে? তো এখন আমি লিখে নিচ্ছি এর সম্বন্ধে, অতএব এম এন সরল রেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরল রেখাংশের
উপর একটি দেখো পিও পিও লম্ব অঙ্কন করলাম। বোঝা গেল? এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের খণ্ডিক আঁকি। সমদ্বিখণ্ডিক 3টি সমবিন্দু কিনা দেখি। কীভাবে এটা করতে হবে দেখো, আর এই প্রশ্নটি পরীক্ষা প্রচুর পরে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে। আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো আমি যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। তোমরা ত্রিভুজ ধরো সূক্ষ্মকোণী বা সমকোণী বা স্থূলকোণী ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ অঙ্কন করতে পারো। এখন আমি যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এভাবে আমি যে কোনো মাপের একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। দেখো এখন আমি এই ত্রিভুজটার 3টি কোণ পাচ্ছি। ঠিক আছে, 3টি কোণ দেখো পাচ্ছি। তো 3টি কোণে ধরো আমি নাম দিয়েছি, এটা ধরো এ বি সি। এবার এই 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। কীভাবে অঙ্কন করতে হবে দেখো, প্রথমে এ কোণকে সমদ্বিখণ্ডক করব। তার জন্য দেখো কী করতে হবে, এখানে একটি আমি বৃত্তচাপ কাটলাম। কাটার পরে দেখো এখান থেকে আমি এইভাবে একটি আবার বৃত্তচাপ কাটলাম। আবার আমি এখান থেকে কাটলাম, মানে এই কোণটাকে সমানভাবে খণ্ডন করলাম। করার পরে দেখো এখানে একটি আমি এ বিন্দু থেকে লম্ব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এইভাবে একটা আমি লম্ব পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার বি বিন্দু থেকে দেখো আমি বি কোণ থেকে একটি লম্ব অঙ্কন করব, মানে এই কোণটিকে সমদ্বিখণ্ডক করব। আবার এখান থেকে এইভাবে আমি আবার এখান থেকে এইভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এটাকে মিলিত করে দেব। এভাবে এটাকে আমি ধরো মিলিত করে দিলাম। আবার সি কোণটিকে দেখো সমানভাবে খণ্ডন করব, এইভাবে করলাম। এখন এখান থেকে এটা কেটে নেব, আবার এখান থেকে আমি কেটে নেব, এটাকে মিলিত করে নেব এই কোণ থেকে। এইভাবে দেখো এটা আমি মিলিত করে নিচ্ছি, মিলিত করে দিলাম। আর তার ফলে দেখো এই 3টি সমদ্বিখণ্ড কিন্তু একটি বিন্দু এসে মিলিত হয়েছে, ধরো ও বিন্দু এসে মিলিত হয়েছে। তার ফলে কি হচ্ছে, এটা কিন্তু সমবিন্দু হচ্ছে। এখন আমি লিখে নেব যে অতএব এবিসি ত্রিভুজের দেখো এ ও একটি সমদ্বিখণ্ডক, আবার বি ও একটি সমদ্বিখণ্ডক ও সি ও একটি সমদ্বিখণ্ডক। তো লিখব সমদ্বিখণ্ডক 3টি একটি বিন্দুতে মিলিত হওয়ায় সমদ্বিখণ্ডক 3টি
খণ্ডক তিনটি সমবিন্দু বোঝা গেল। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোন দুটি কিরূপ কোণ লিখি। এটা কীভাবে করতে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। তো দেখো প্রথমে আমি 80 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে অঙ্কন করব। তার জন্য একটি যে কোনো মাপের সরলরেখাংশ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি চাঁদা বসিয়ে 80 ডিগ্রি কোণ অঙ্কন করব। এভাবে 80 ডিগ্রি এখানে পাচ্ছি, এখানে বিন্দু দিয়ে, আর এটাকে আমি মিলিত করে দেব। এটা আমি মিলিত করে দিলাম। এখন আমি এখানে একটি কোণ অঙ্কন করে নেব। এটি বৃত্তচাপ কেটে নিচ্ছি, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখো এখানে লিখে নিচ্ছি এটা হচ্ছে 80 ডিগ্রি। এবার এই 80 ডিগ্রি কোণটির কিন্তু মাপ নিয়ে স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু কোণ অঙ্কন করতে হবে। তো দেখো কীভাবে করতে হবে। আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিলাম, নেওয়ার পরে এইভাবে এবার চাঁদা বসাবো না, কি করব, এই কোণটির মাপ নেব। তো 80 ডিগ্রি এই বৃত্তচাপের মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে এইভাবে কেটে নেব। এবার এখান থেকে মাপ নেব। এইভাবে মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে কেটে নেব। এবার এটাকে আমি মিলিত করে দেব। দেখো মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম। তো এটা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এখন আমি নাম দিতে পারি, ধরো যে এ বি সি। তো এর সম্বন্ধে আমি ধরো লিখে নিচ্ছি, লিখব যে অতএব 80 ডিগ্রি এর সমান করে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এ বি সি সমান 80 ডিগ্রি অঙ্কন করলাম। ঠিক আছে, অঙ্কন করলাম। অর্থাৎ বালিতার অতএব কোণ এ বি সি সমান সূক্ষ্মকোণ। ঠিক আছে, এটা সূক্ষ্মকোণ পেলাম, সূক্ষ্মকোণ। এবার দেখো 100 ডিগ্রি কোণটি অঙ্কন করব। প্রথমে চাঁদার সাহায্যে অঙ্কন করব। আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখাংশ নিয়ে এখানে আমি চাঁদা বসিয়ে 100 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তো দেখো 100 ডিগ্রি এখানে পাচ্ছি। এবার এটাকে মিলিত করে দেব। এটা মিলিত করে নিচ্ছি, দেখো মিলিত করলাম। করার পরে এখানে একটি আমি বৃত্তচাপ কেটে নেব, তবে কোণ তৈরি হয়ে যাবে। এইভাবে একটা আমি বৃত্তচাপ কেটে দিলাম। এটা পেয়ে গেলাম কি 100 ডিগ্রি। এখন এই কোণটার মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু এখানে 100 ডিগ্রি কোণটি অঙ্কন করব। তো আবার আমি যে কোনো মাপের একটি
সরলরেখাংশ অঙ্কন করলাম। করার পরে এখান থেকে পেন্সিল কম্পাসের এই কোণটির মাপ নেব। তো দেখো এই কোণটির মাপ নিয়ে আমি এখান থেকে এইভাবে কেটে দিলাম। আবার আমি এখান থেকে মাপ নেব, এইভাবে মাপ নিলাম, নেওয়ার পরে এইভাবে কেটে দিলাম। এটাকে মিলিত করে দেব। দেখো এইভাবে এটাকে আমি মিলিত করে দিলাম। তো তার ফলে দেখো, ধরো যে এটা এক্স ওয়াই জেড একটি 100 ডিগ্রি কোণ পেলাম। এখন আমি অতএব দিয়ে লিখে নেব যে অতএব 100 ডিগ্রি এর সমান করে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এক্স ওয়াই জেড সমান 100 ডিগ্রি অঙ্কন করলাম। অতএব কোণ এক্স ওয়াই জেড কোণ বা লিখতে পারি সমান, এটা পেয়েছি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ অর্থাৎ হচ্ছে 90 চেয়ে কম। ঠিক আছে, সূক্ষ্ম কোণ বোঝা গেল। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। এই প্রশ্নটি দেখো 6 নম্বর মতো আছে, কিন্তু এখানে কিন্তু কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হয়েছিল, আর এখানে কিন্তু বলা হয়েছে বাহুগুলোকে। কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। আবার আমি যে কোনো মাপের একটি কোণ অঙ্কন করে নেব। এইভাবে আবার ধরো এইভাবে, আবার এইভাবে একটি কোণ অঙ্কন করলাম। ধরো এই কোণটির আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এখন দেখো এ বি বাহু, বিসি বাহু আর এসি বাহুকে সমানভাবে খণ্ডন করব। তো দেখো কীভাবে করতে হয়, প্রথমে এ বি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবো, ভিতরেও কাটতে হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে এখানে কাটতে হবে, আবার ভিতরেও কাটতে হবে, ভিতরেও কিন্তু কাটতে হবে। এরপর দেখো এটা মিলিত করে দেবো। এইভাবে এটাকে মিলিত করে দিলাম। এবার এই বিসি বাহুকে সমানভাবে খণ্ডন করব। তারপরে দেখো এটাকে আমি দেখো এইভাবে এখানে কেটে নিচ্ছি, আর বাইরে কেটে নেব, এভাবে বাইরে কেটে দিলাম। এরপরে এই সি বিন্দু থেকে এটাকে কাটতে হতো, এটা ছোট পড়ে আছে, এটা আমি বড় করব। দেখো এখানে কাটলাম, এটাকে আমি বড় করছি, এটা এইভাবে বড় করে এখানে চলে আসলাম। ঠিক আছে, দেখো এইভাবে কাটলাম, এখানে আমি কিন্তু ছেদ বিন্দু পাচ্ছি এই জায়গাটায়। ঠিক আছে, এবার এখানে কাটতে হবে, এটাও কেটে নেব। তারপরে দেখো এটাকে আমি মিলিত করে দেবো, এভাবে মিলিত করে নিচ্ছি। দেখো এটা মিলিত করে দিলাম। এরপরে এই এসি বাহুর সমদ্বিখণ্ডক আঁকবো। তার জন্য এখানে আমাকে দেখো এই বাহুটির অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটতে হবে,
আর এটারও কাটতে হবে। দেখো এখানে কাটছি আমি, আবার এখান থেকে এটা আমি এখানে কেটে নিচ্ছি, আর এটা এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো এটাকে মিলিত করে দেবো। এটা আমি এখানে মিলিত করে দিলাম। তার ফলে দেখো কি হচ্ছে, যে এই সমাধিখণ্ডক এই সমাধিখণ্ডক এই সমাধিখণ্ডক এক জায়গায় এসে এখানে মিলিত হচ্ছে। তো এটা ধরো ও বিন্দু এসে মিলিত হলো। তো তিনটি সরেখা বা তিনটি সমাধিখণ্ডক এক জায়গায় এসে মিলিত হলে তাকে বলা হয় সমবিন্দু। এখন আমি লিখে নেব এর সম্বন্ধে। লিখব যে অতএব যে এবিসি ত্রিভুজের এবি কমা বিসি ও এসি বাহুর, ঠিক আছে, সমদ্বি খণ্ডক, ঠিক আছে, সমদ্বিখণ্ডক তিনটি একটি বিন্দু ও বিন্দুতে এসে মিলিত হওয়ায় এবিসি ত্রিভুজের সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।